তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি সকালে ভালো আছো। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমরা কোথায় যাবো। তো আজকে আমরা যাবো হচ্ছে ঠাকুরনগর, কারণ আগামীকাল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে বারুণী স্নান ও মহামেলার আয়োজন করেছে ঠাকুরনগর সংস্থা। তো এই ভিডিওর মাধ্যমে আমরা ঠাকুরনগরের সমস্ত তথ্য আমরা জানাবো। তো ভিডিওটি দেখতে থাকো ও সঙ্গে থাকো। তো আমরা এখন ঠাকুরনগর পৌঁছে গেছি। ঠাকুরনগর আসতে গেলে শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো ট্রেনে আসতে হবে। বনগা থেকে শিয়ালদাগামী যে কোনো ট্রেনে উঠলে ঠাকুরনগর এসে পৌঁছাতে পারবে। থেকে মন্দির 10 মিনিটে হাঁটা পথে পৌঁছে যেতে পারবে। এই হচ্ছে ঠাকুরনগর মেলার রাতের দৃশ্য। তো রাতে ঘোরার মেলার অভিজ্ঞতাটা অন্যরকমই থাকে। এই মেলার প্রথম সূচনা হয় বাংলাদেশের ওরাকান্দিতে 1897 সালে। আর ভারতবর্ষ স্বাধীনতার পর 1948 সালে প্রমথ রঞ্জন ঠাকুর এই মেলার সূচনা করে। গঙ্গাসাগর মেলার পর এই ঠাকুরনগর মেলা হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। তো এই ঠাকুরনগর মেলা প্রায় 1 মাস ধরে অনুষ্ঠিত হয়। চলো বন্ধুরা, এবার মূল মন্দিরের দিকে যাওয়া যাক। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটি হলো গুরুচাঁদ ঠাকুরের মন্দির, আর এটি হলো শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির। তো চলো এবার হরিচাঁদ ঠাকুরের মন্দিরের দিকে যাওয়া যাক এবং হরিচাঁদ ঠাকুর ও শান্তিমাতার বিগ্রহটি দেখা যাক। তো এখন প্রায় রাত 2টো বাজে। তো দেখতেই পাচ্ছ প্রচুর ভক্তের সমাগম ঘটেছে এবং প্রচুর দল ইতিমধ্যেই উপস্থিত হয়েছে। এখানে এত পরিমাণে লোক হয়েছে যে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে। তো রাতের দৃশ্য আমরা এই পর্যন্তই দেখালাম। এরপর আমরা সকালের দৃশ্যটি দেখাবো। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 212তম জন্মতিথি উপলক্ষে এই ঠাকুরনগরে কয়েক হাজার দলের সমাগম ঘটেছে। ফাল্গুনী কৃষ্ণ ত্রয়োদশীতে বারুণী স্নানযাত্রা ঠাকুরনগরে পুণ্যভূমিতে পালন করা হয়। এটি হলো ঠাকুরনগরের মূল প্রবেশদ্বার। আর সামনে এটিই দেখছো নাট মন্দির। ঠিক আমাদের সামনে দেখতে পাচ্ছ এটি হলো শ্রী শ্রী প্রমথ রঞ্জনের স্মৃতি মন্দির। মন্দিরের ভেতর যে বিগ্রহটি দেখা যাচ্ছে
এটি হলো প্রমথরঞ্জন ঠাকুরের বিগ্রহ ও তার স্ত্রীর বিগ্রহ। তো চলো বন্ধুরা, এবার কামনা সাগরের দিকে যাওয়া যাক। তো এই সামনে দেখতে পাচ্ছ, এটি হলো কামনা সাগর, আর এখানে স্নান করে সবাই পুণ্য অর্জন করে। তো কামনা সাগরের এখান থেকে মূল মন্দিরটি দেখা যাচ্ছে। এবার আমরা মূল মন্দিরের দিকে যাব। সামনেই দেখতে পাচ্ছ নাট মন্দির, আর এই নাট মন্দিরের মধ্যে সব পুণ্যার্থীরা এসে বিশ্রাম করে এবং এখানে সমস্ত দলের রেজিস্ট্রেশন করা হয়। আর রাতে মন্দিরের দৃশ্যটি আমরা দেখিয়েছি, আর সকালবেলা এটি হলো মন্দিরের দৃশ্য। আর সামনেই দেখতে পাচ্ছ যে ভীষণ বড় একটা ডাঙ্গা নিয়ে আমাদের সামনে দিয়ে গমন করছে, আর এটি হলো ঠাকুরনগরের আগত সবথেকে বড় ডাক। এই দলটি এসেছে নদিয়া জেলার বরেন্দ্রপুর থেকে। তো আমাদের সামনেই দেখতে পাচ্ছ একটা বড় দল এসেছে। সামনেই যে দলটি দেখতে পাচ্ছ, এটি হলো ঠাকুরনগরে আগত সবথেকে বড় দল, আর এই দলটি এসছে বেয়ারা থেকে। আর এই দলটি হলো বেয়ারা যুব পাগলা সংঘ। এই দলে প্রায় 100টি ডাঙ্কা ও কাশি রয়েছে। এটি হলো শ্রী শ্রী গুরচাঁদ ঠাকুরের মন্দির। মন্দিরের পেছনেই ঠিক রয়েছে মাতামখোলা। চলো এবার মাতামখোলার দিকে যাওয়া যাক। আর মাতামখোলার পাশেই দেখতে পাচ্ছ, এটি হলো ঠাকুরবাড়ি। আর মাতাম কথার অর্থ হলো মেতে থাকা। সামনেই দেখতে পাচ্ছ কত দোকান রয়েছে, আর এই দোকানগুলো থেকে বাতাসা নিয়ে কেউ হরিলুট দিতে পারবে।
তো চলো এবার দিনের বেলার মেলার দৃশ্য দেখা যাক। মাল 50 টাকা, যা নেবেন তাই 50 টাকা। আসুন দেখুন, পছন্দ করুন, পছন্দ হলে তবে কিনুন, তবে দরদাম করবেন না। একদম 50 টাকা। আমাদের দোকানে সমস্ত জিনিস আছে যা বলে শেষ করা যাবে না, অথচ আপনার সংসারে এই জিনিসগুলি ভীষণ প্রয়োজন। মালা বলে কথা বলে কিসের মালা এটা? আচ্ছা। তো ভিডিওটি আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।